কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা। সুচিত্রা সেনের সঙ্গে আমার সঙ্গে কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, কারণ বহু বছর আগের কথা। সেই সময় আমাকে, আমি তখন জেএস বলে একটা কাগজ বেরিয়েছে, জুনিয়র স্টেটসম্যান হাউস থেকে বেরিয়েছিল কাগজটা, এবং আমাকে সুচিত্রা সেনকে সেই কাগজে, আমি সেখানে লিখতাম, এডিটর ছিলেন ডেসমন্ড ডয়েক, তিনি আইরিশ, তিনি আইরিশ ইন্ডিয়ান এরকম একটা কিছু ব্যাপার ছিল, যাই হোক সাহেব একদম। তো তিনি আমাকে বললেন সুচিত্রা সেনকে ইন্টারভিউ করতে। তখন আমি বললাম যে তার মানে তুমি চাইছো না যে আমি লিখি এখানে? কেন না, সুচিত্রা সেন তো কাউকে ইন্টারভিউ দেন না, এবং আমি একবার চেষ্টা করেছি আগে, উনি বলেছেন যে ইন্টারভিউ উনি দেবেন না। না না, তোমার তো মুনমুন, তোমার সঙ্গে তোমার খুব বন্ধুত্ব তোমার সঙ্গে মুনমুনের, তোমাকে একটা ইন্টারভিউ দিতেই হবে। তো আই ওয়ান্টেড টু গো থ্রু মুনমুন, কিন্তু মুনমুন দেখলাম তেমন গা করলো না, এই সেন্সে যে না না মা, তুই ইন্টারভিউ দেয় না, তুমি জানো, তুমি আমার বন্ধু, ঠিক আছে, কিন্তু তুমি তাহলে মাকে সরাসরি যদি দেখো চেষ্টা করে। তো আমাকেও টেলিফোন নাম্বার দিয়েছিল, আমি টেলিফোনও করেছিলাম, সুচিত্রা সেন ধরেছিলেন, কণ্ঠস্বর একই রকম। তো আমাকে বললেন আমি কাউকে ইন্টারভিউ দিই না, আমি আর ইন্টারভিউ কোনোদিন দেবো না, আর তুমি তো মুনমুনের বন্ধু আমি জানি, কিন্তু তোমাকে আমি আরোই দেবো না, এরকম বললেন আর কি। যাই হোক, আমি গিয়েছিলাম ওর বাড়িতে, এবং উনি যেটা করলেন সেটা হচ্ছে একটা আশ্চর্য ঘটনা, যে আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলেন। একটা বিস্তানা বারান্দা ছিল, একটা দোলনা ছিল সেই বারান্দায়। তারপরে উনি আমার দিকে এলেন, আমার সামনে দাঁড়ালেন এবং বললেন যে আমি তো তোমাকে বলেছি আমি ইন্টারভিউ দেব না, কারণ আমি ব্যক্তিগত প্রশ্ন করবে, আমি সেসব প্রশ্নের উত্তর দিতে পারবো না বা দেবো না, সেটা ইন্টারভিউটা মানে একটা ধরনের তিক্ততা তৈরি হবে, তুমি চেষ্টা করো না কেমন, বলে উনি চলে গেলেন। এবং আমি খানিকক্ষণ সেই আসাটা আর যাওয়াটা আমি মনে রেখেছি, মানে ওই রকম সুন্দর, মানে দেখে মনে হয়েছিল যে সুন্দর এত সুন্দর হতে পারে, এরকম আর কি আমার মনে হয়েছিল। ওই আসাটা আর যাওয়াটা, এবং সম্রাজ্ঞীর মতন একেবারে, মানে কি ডমিনেটিং ব্যক্তিত্ব। কিন্তু তারপরে আমি যেটা করলাম, যে আমি ওই 5-6টা প্রেমের চিঠি লিখেছিলাম, তার মধ্যে একটা দুটো চিঠি পরে ছেপেও বেরিয়েছে। সে চিঠি এবং ফুল আমি ওর বাড়িতে পাঠিয়েছিলাম নিয়মিত, এবং ফুল এবং চিঠি ভেতরে গিয়েছিল, কিন্তু বাইরে কোনো উত্তর আসেনি আমার কাছে। মানে ঈশ্বরকে চিঠি লেখার মতন, সেই হেরজগ যেমন চিঠি লিখছে ঈশ্বরকে সলভেলো নাটকে আর কি, উপন্যাসে, সেই রকম আমিও এক অদৃশ্য নারীর কাছে চিঠি লিখেছিলাম, সেই নারীর কাছ থেকে কোনো উত্তর পাইনি। উত্তরটা এলো মুনমুনের মাধ্যমে। মুনমুন একদিন আমাকে ফোন করে, তখন সব মোবাইল ফোন টোন ছিল না, মানে আমার ল্যান্ডলাইনে ফোন করে। এবং আমি তুমি মার সঙ্গে কি করছো? আমি বললাম আমি প্রেম করছি। তখন বললো আমার সঙ্গে কি করছো? আমি যে না, তোমার সঙ্গে তো আসল প্রেম করছি, ওটা একটা ইন্টারভিউ নেবার জন্য করছিলাম, ওটাই সহজতম মনে হয়েছে আমার, তাই জন্য আমার মনে হলো যে মিষ্টি মিষ্টি চিঠি লিখি আর কিছু ফুল ফুল পাঠাই, তা যে ওর মন বলে। মা বলে দিয়েছে তোমার মতন দুষ্টু ছেলেকে কোনোদিন উনি ইন্টারভিউ দেবেন না। আর দুষ্টু কি সেন্সে সেটা জিজ্ঞেস করেছিলাম আমি, যে তুমি নানান রকম ব্যক্তিগত প্রশ্ন করবে, আর তারপরে জিজ্ঞেস করে ফাইনালি যে উত্তম কুমারের সঙ্গে কোনোদিন প্রেম হয়েছিল কিনা, এবং তার উত্তর উনি দেবেন না। তো সেই জন্য উনি এড়িয়ে গেছেন। ঠিক আছে, আমি উত্তম কুমারকে একদিন জিজ্ঞেস করলাম, উত্তম কুমারকে অনেকবার আমি ইন্টারভিউ করেছি, অনেকবার,
একদিন জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, আপনি সুচিত্রা সেনের সঙ্গে এত অভিনয় করেছেন, কোন প্রেমে পড়েননি কখনো? তখন উত্তম কুমার বলেছিলেন, অনেক একটু ভেবে, এবং কখনো সুচিত্রা সেন বা সুচিত্রা শব্দটা ওর মুখ থেকে আমি শুনিনি। উনি বললেন, হ্যাঁ, রমার প্রেমে তো সমস্ত পুরুষই পড়েছিল, বাঙালি পুরুষ এক সময়, আমি পড়বো না সেটা তো হতে পারে না। বললাম, প্রেমে পড়েছেন, প্রস্তাব দেননি? তখন সে বললেন, দিয়েছিলাম, কিন্তু উনি কি বলেছিলেন জানো, রমা কি বলেছিল জানো? বলেছিল, তুমি আর আমি যদি সংসার করি বা একসঙ্গে থাকি বা বিয়ে করি, আমাদের ছবি আর কেউ টিকিট কিনে দেখতে আসবে না। আমাদের সুচিত্রা উত্তম এই যে রোমান্টিকতা, তার আর কোনো অস্তিত্ব থাকবে না। এটা বোধহয় ঠিকই বলেছিলেন উত্তম কুমার, কারণ আমি নিজে জানি বা নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি যে বিয়ে হচ্ছে রোমান্টিক প্রেমের সর্বনাশ। বিয়ে রোমান্টিক প্রেমের মানে ক্লান্তিহীন কিলার। সেই জন্যে আমার মনে হয় যে সুচিত্রা সেনের একবারে খুব প্র্যাকটিক্যাল কথা, যে যদি তোমার আমার বিয়ে হয়, তাহলে আমাদের রোমান্টিক আবেদন চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। এবং তারপরে সেই রোমান্টিক আবেদনটা বাঁচিয়ে রাখতেই তো উনি, যখন দু একটা ছবি ওর ফ্লপ করলো, এবং যখন বেশ বোঝা যাচ্ছিল, বোধহয় প্রিয় বান্ধবী শেষ ছবি মনে হয় আমার, আমি ঠিক জানি না, বোধহয় ওটাই ওর শেষ ছবি, যাই হোক, যখন ওর ওই ক্লোজ আপে ধরা পড়ছিল বয়সের অভিজ্ঞান চিহ্নগুলো, কিন্তু এমনি খুবই সুন্দরী অন স্ক্রিন, ইভেন ক্লোজ আপে বোঝা যায় না, কিন্তু ওর চোখে ধরা পড়েছে। তখন উনি বলেছিলেন কুমারকে যে আমি চলে যাচ্ছি, আমাকে অনেকেই ফিরিয়ে আনবার চেষ্টা করবে, এবং উতু বলতে ডাকতেন উত্তমকে, যে উতু, তোকে দিয়েই চেষ্টাটা করবে ওরা, কিন্তু আমাকে ডাকিসনি, কারণ তুই ডাকলে আমি দুর্বল হয়ে পড়বো, এবং তখন আমি হয়তো আসবো না, তোকে মনে দুঃখ দেব, এবং তাই জন্য কোনো যোগাযোগও রাখিসনি আমার সঙ্গে। উত্তম কুমার যোগাযোগ রাখেননি। আমি উত্তমকে বলেছিলাম, আপনি একবার আমার হয়ে অনুরোধ করুন না, ইন্টারভিউ দিতে। এবার পাগল হয়েছো, রমাকে আমি রমাকে বললে রমা না বলবেই, এবং সেই নাটা আমি সহ্য করতে পারবো না, সুতরাং আমি বলবো না, তুমি যা খুশি করো, আমার কিছু করার নেই। এক্ষেত্রে আমার কিছু করার নেই, আমি কোনো রকম ইনফ্লুয়েন্স করতেও পারবো না আর বলতেও পারবো না। তাহলে তো ওকে আমি আরো কয়েক বছর বলতে পারতাম, আরো কয়েক বছর অভিনয় করো, কারণ ও চলে যাওয়াতে তো এটা ঠিক যে আমার একটা জুটি ভেঙে গেল, এবং এরকম জুটি তো আর হবে না, এটাও ঠিক কথা। তো তার আজ জন্মদিন, তার সুচিত্রা সেনকে, উত্তম কুমারকে, দুজনকে একসঙ্গে স্মরণ করছি। এবং উত্তম কুমারকে আমি কিছু আঘাতও দিয়েছি জীবনে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী এতদিন পরে। আর সুচিত্রা সেনকে সত্যি, মানে সুচিত্রা সেন আমার থেকে ঠিক 10 বছরের বড়। ওইসব বয়সের তফাৎ বুঝে গিয়েছিল, প্রেমপত্র লিখতে লিখতে তার প্রেমে পড়িনি এমন কথা ঠিক নয়।